আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে দেখছেন আমার ভিডিও, দেশে এবং দেশের বাইরে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং রমজান মাসের শুভেচ্ছা জানাই। আপনারা সকলে কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি সর্বদাই। আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আপনাদের আরেকটা নতুন ছাদ বাগানে নিয়ে আসলাম। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই আপনারা টপের মধ্যে কিভাবে বিভিন্ন প্রকারের ফল ফ্রুট এবং শাক সবজি গাছ রোপণ করবেন, সেটাই আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ দেখলে আপনারাও শিখবেন, আর আমার ভিডিওটা পুরাটা দেখবেন, অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন, আপনাদেরও ভালো লাগবে। পাশাপাশি একটা করে লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখতে দেখেন আমার পিছনে যে গাছটা দেখতেছেন, এটা একটা অলবরি গাছ। এটা সকলে চেনেন, এই যে অলবরি, ছাদের ভিতরে অলবরি, ভাবতে অবাক লাগে না? দেখেন অলবরি গাছটার টপটা দেখেন, কত সুন্দর, কত মনোরম পরিবেশ। এই যে দেখেন টপটাও দেখেন, এবং এই যে সাথে এই যে অলবরিগুলো দেখতেছেন আছে এখানে, এবং পাশে বিভিন্ন প্রকারের গাছ আছে। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে আমার পাশে আরেকটা মালটা গাছ বড় আছে, এই যে দেখেন এটা এটা একটা মালটা গাছ। এই যে মালটার কলিগুলো আসছে, এই যে কলিগুলো দেখছেন, কলি আসতেছে, এটা একটা মালটা গাছ। আবার এই পাশে এটাও একটা মালটা গাছ। এটার মালটাগুলো একটু বড় হয়েছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এই মালটাগুলো বড় হয়েছে, এই যে দেখেন, এই যে এই যে দেখতেছেন, এই যে মালটাগুলো বড় হইতেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো। এখানে আরেকটা জাম্বুরা গাছ আছে, এই যে এই পাশে আমার এটা একটা জাম্বুরা গাছ, এই যেটা দেখতেছেন এটা একটা জাম্বুরা গাছ। জাম্বুরা গাছ আবার কাটাও আছে বড় বড়, ঠিক আছে। এর পাশে মালটা গাছ আরও আছে, মালটা চলে আসছে। এই যে এটা এটা আমার আমার এই যে দেখতেছেন আমার পিছনে, এটাও একটা মালটা গাছ। প্রচুর পরিমাণে মালটা গাছ আছে এখানে, বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনাদেরকে আমি দেখাই এক এক করে ইনশাল্লাহ। আম গাছ, এই যে দেন আম গাছের তলে আমি কত বড় আম গাছ দেখেন, এই যে আমার হাতের পিছে বিশাল আকারের আম গাছ, মনে হয় আমি জমিতে আছি, অথচ এটা একটা 10তলা বিল্ডিংয়ের উপরে, 10তলা একটা বিল্ডিংয়ের উপরে। এবং আম গাছের উপরে কিন্তু কলিও চলে আসছে, কলিও চলে আসছে। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, খুবই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তবে গাছগুলো পানি না পাওয়ার কারণে একটু দুর্বল হয়ে গেছে, একটু পরিচর্যা কম গাছের। এর পাশে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি একটা একটা করে। তবে সবচেয়ে সুন্দর হলো এখানে ফুলের মতো ফুটে আছে। এই যে দেখেন পাতাকপি, এই যে পাতাকপিগুলো দেখেন ফুলের মতো ফুটে আছে, কত সুন্দর, কতগুলো পাতাকপি, একটা দুইটা তিনটা চারটা, ওই যে ওদিকে আছে, কত সুন্দর দেখেন ফুলের মতো ফুটে আছে পাতাকপিগুলো। আশা করি আমার ভিডিও দেখলে আপনারা ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেরা উদ্যোগ নিতে পারবেন কীভাবে ছাদ বাগান করা যায়। ইনশাল্লাহ দেখেন, আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই ছাদ বাগান করতে পারবেন। তবে ছাদে একবার যদি বাগান করে ফেলেন, ইনশাল্লাহ একের ভিতরে অনেক কিছু আপনি করতে পারবেন। যেমন মনে করেন এটার ভিতরে একটা গাছ লাগাইলেন বড়, এর গোড়ায় আপনি এই ফুলকপিগুলো রোপণ করলেন, বা লাল শাক রোপণ করলেন, পুঁই শাক রোপণ করলেন, পালং শাক রোপণ করলেন, বিভিন্ন প্রকারের শাক সবজি আপনি রোপণ করতে পারবেন একটা ফলের টপের নিচে। যাই হোক, এরপরে দেখেন ওই পাশেও আপনার এই যে দেখেন ওই যে পাশে ওটার ভিতরেও পাতাকপি আছে, খুবই সুন্দর, ওইখানেও খুব সুন্দরভাবে ফুটে আছে, ঠিক আছে, ফুলের মতো। এরপরে দেখেন এখানে আম গাছ আছে একটা, এই যে আম গাছ। এরপর ওইখানে পিছনে পেয়ারা গাছ আছে, এখানে জাম্বুরা গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে। তবে এই ছাদের মালিক দেশের বাইরে চলে যাওয়াতে গাছগুলো খুবই খুবই দুর্বল হয়ে গেছে। এর আগে আমি একবার আসছিলাম, গাছগুলো খুবই সুন্দর ছিল। আমি আপনাদেরকে লেবু দেখাই, কি পরিমাণে লেবু আসছে, লেবু দেখাইতেছি। হ্যাঁ, একটা গাছের মধ্যে ভরপুর গাছ, তো গাছের ফাঁক দিয়া আপনার
আমার যাইতে হয়, আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ। এই যে দেখেন আমার পিছনে যা দেখতেছেন, এই যে পিছনে গাছটা দেখতেছেন, এটা একটা লেবু গাছ। খুবই সুন্দর এবং খুবই প্রচুর পরিমাণে লেবু আসছে, প্রচুর পরিমাণে লেবু আসছে। কী বলবো আপনাদের, এই যে দেখেন আমার হাতটা যদি আপনারা দেখতে পারেন, এখানে কী পরিমাণে লেবু আসছে দেখেন। এবং এইভাবে প্রতিটা পাতায় পাতায় গোড়ায় গোড়ায় আপনার লেবু, প্রচুর পরিমাণে লেবু। আপনারা এইভাবে 12 মাসের একটা লেবু চারা যদি ছাদ বাগানে রোপণ করতে পারেন, ইনশাল্লাহ বাম্পার ফলন পাবেন। আর নিজের ফ্যামিলির প্রয়োজন মিটে গেল। চেষ্টা করবেন ইনশাল্লাহ এভাবে আপনারা ছাদ বাগান করার জন্য। এরপরে দেখেন এখানে কত ড্রাগন ফল আছে, আবার কচুও আছে। আমি আপনাদের দেখাই, আপনারা দেখেন ইনশাল্লাহ। এই যে আমার পিছনে দেখতেছেন, এগুলো সব ড্রাগন ফলের চারা। ড্রাগন ফল আসবে, ছাদের একটা কোনায় কিছু পরিমাণে ড্রাগন ফল রোপণ করা আছে, এগুলা ফল আসবে ইনশাল্লাহ। আপনারা ওইভাবে রোপণ করতে পারেন, চেষ্টা করতে পারেন, চেষ্টা করেন, অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আপনার ছাদ বাগান বা ছাদ না হোক বাড়িতে হোক, গাছ রোপণ করেন, সুন্দর হবে। এই যে দেখেন ছাদের মধ্যে কচু, এই সেই মান কচু, এই সেই মান কচু, কত সুন্দর দেখতে, কত ভালো। ছাদের মধ্যে কচু একটা সবজি, হ্যাঁ। এই কচু শাক খাইলে এবং কচু খাইলে চোখের জ্যোতি বাড়ে, চোখের অনেক উপকার হয়। ইনশাল্লাহ কচু খাবেন, আর ছাদেও কচু লাগাবেন, নিচেও বাড়ির রোপণ করার চেষ্টা করবেন, গাছ রোপণ করবেন অবশ্যই। এই যে দেখেন আমার পিছনে বহুতলা ভবনগুলো দেখেন, এটা একটা 10তলা বিল্ডিংয়ের 10তলার ছাদের উপরে এই বাগানটা। এখানে আবার নিচে আছে আপনার বিলাতি, ধইনা পাতা, আবার এখানে আনার গাছ আছে। আমার পিছনে দেখতেছেন এগুলো আনার গাছ, অনেকগুলো আনার গাছ আছে এখানে, প্রচুর পরিমাণে আনার গাছ আছে। পিছনে যা যা দেখতেছেন এগুলো সব এই সিরিয়ালে যা আছে সবগুলোই আনার গাছ। আসেন আপনাদের ভিত্তি নিয়ে যাই গাছের বাগানের ভিতরে, ছাদ বাগানের। ভিতরে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। গাছ তো প্রচুর বড় বড়। এই যে পিছনে আমার দেখেন, মনে হয় আমি একটা বাগানে, এটা ছাদ বাগান মনে হয়, যে নিচে বাড়ির নিচে কোনো জমিনে কোথাও আমি দাঁড়িয়ে আছি। কত সুন্দর, কত মনোরম পরিবেশ, আমার মাথার উপরে গাছের পাতা সবুজে ঘেরা ভরপুর। এই সেই ছাদ বাগান। যদি হইতো আপনার ছাদ এরকম, আপনি দাঁড়িয়ে থাকতেন, কীরকম ভালো লাগতো। যাই হোক, চেষ্টা করবেন। আমার পিছনে বিভিন্ন প্রকারের লেবু গাছ, এরপরে আরও পিছনে আছে আপনার গাছ। আমার একটু নিয়ে যেতে হইব, আপনার দেখাই আমি। এই সেই জামরুল, বরিশালের 12 মাসি জামরুল। জামরুল একটা বাম্পার ফল, 12 মাসি ফল দেয়। চাইলে ইনশাল্লাহ আপনার ছাদে এইভাবে জামরুলের গাছ রোপণ করবেন, জামরুল খাবেন। এর পিছনে দেখেন বিভিন্ন প্রকারের গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে। আপনারা চাইলে ইনশাল্লাহ এইভাবে আপনার ছাদ বাগানে আপনি ইনশাল্লাহ গাছ রোপণ করে বাম্পার ফলন করতে পারেন। এই যে আমি একটু উপরে উঠি, উপরে উঠে আপনাদেরকে দেখাই ছাদরা কত সুন্দর দেখছেন। এই যে দেখেন আশেপাশে বিল্ডিং। আমার পিছনে দেখতেছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের নাম্বার 1 স্কুল, আপনারা সকলেই জানেন। আর আমি যেখানে আছি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই একটা বিল্ডিংয়ে আছি। আপনারা দেখেন এই হলো ছাদ বাগানটা।
আর এই সে আমাদের শামসুল হক খান স্কুল, আমাদের সুনাম জন্য একটা স্কুল, আমাদের গৌরব, আমাদের এই ডেমরা থানার গৌরব এবং ডেমরা যাত্রাবাড়ি কদমতলী থানার একটা গৌরব শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এটার পাশেই আমি আজকে এই আপনার ছাদবাগানে আসছি। ছাদবাগানটা খুবই সুন্দর এবং খুবই ভালো, খুবই মনোরম একটা পরিবেশে আমি এই ছাদে আসি। যাই হোক, আমি একটু নিচে নামি, আপনারা দেখতে থাকেন। আরও কিছু আছে আপনাদেরকে আমি দেখাই, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আমাকে সবসময় আপনারা উৎসাহিত করবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আসেন, আমি আরও গাছ আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো লাগবে। তবে এই লোক দেশের বাইরে চলে যাওয়াতে গাছগুলো খুব দুর্বল হয়ে গেছে। এই যে দেখেন, আপনাদের দেখাই, মরিচ গাছগুলোর মধ্যে একদম পানি নেই, একদম পানি নেই। গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পানির দরকার, প্রচুর পরিমাণে পানির দরকার। সত্যি কথা বলতে গেলে গাছগুলো দুর্বল হয়ে গেছে, আপনারা দেখতেছেন। হ্যাঁ, ছাদ বাগান করবেন, কিন্তু পরিচর্যা যদি না করেন তাহলে ছাদ বাগান করে কোনো লাভ নাই। আগে ভাববেন আপনি পরিচর্যা করতে পারবেন, সময় মতো পানি দিতে হবে এবং গাছের যত্ন নিতে হবে, তাইলেই গাছ আপনাকে ফল দিবে, আপনাকে ভালোবাসা দিবে। এটাই দুনিয়ার নিয়ম। তো যাই হোক, এই যে দেখেন একটা ছোট্ট পেঁপে গাছ, আমার পিছনে একটা ছোট্ট পেঁপে গাছ দেখতেছেন। এই পেঁপে গাছটার মধ্যে কী পরিমাণে পেঁপে আছে আপনারা নিজেরা দেখুন। আমি একটু এই মরিচ গাছের ফাঁকে ফাঁকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাইতেছি। দেখেন পেঁপে গাছটা দেখেন, এই যে দেখেন ছোট্ট একটা পেঁপে গাছ দেখছেন, এটার ভিতরে কী পরিমাণে ফল আছে দেখেন। এই যে ফলগুলো দেখেন, এখানে কিন্তু আরও বিভিন্ন প্রকারের গাছ আছে, ঠিক আছে। তবে গাছগুলোর ভিতরে পানির দরকার, পানির অভাবে গাছগুলো খুব দুর্বল হয়ে গেছে। এরপরে এই যে পাশে দেখেন, এটা একটা বক ফুল। এই যে এটা দেখতেছেন, এটা একটা বক ফুল। এটা দিয়ে ভর্তা খায়, অনেক কিছু খাওয়া যায়। এই বক ফুলটা অনেকে চিনে নেই গাছটাকে, এটা একটা বক ফুল গাছ, খুবই সুন্দর। যাই, একই কথা বললাম, পানির অভাবে একটু সমস্যা। যাই হোক, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন কালো বেগুনগুলো, বর্তমানে কালো বেগুনের রোজার মধ্যে কী দাম, পানির অভাবে গাছটি কী দুর্বল হয়ে যেতেছে, কী নষ্ট হয়ে যেতেছে পানির অভাবে। খুবই কষ্টকর, খুবই কষ্টকর। হ্যাঁ, আমার নিজের কাছে কষ্ট লাগতেছে। এবং মরিচ গাছগুলো আমার পিছনে দেখতেছেন, মরিচ গাছগুলো পানির অভাবে দুর্বল হয়ে যেতেছে। যাই হোক, আপনারা ইনশাল্লাহ এইভাবে চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে এভাবে গাছ রোপণ করার জন্য, যাতে আপনি ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত, ঝামেলা মুক্ত একটা সবজি বা একটা ফল আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারেন, আপনি নিজে খেতে পারেন, আপনার পরিবারকে দিতে পারেন। আপনি ছাদ বাগান করবেন, খুবই ভালো। তবে টপের মধ্যে কিভাবে করবেন সেটা আমি আপনাদের হাতে করিতে দেখাই। আপনারা দেখবেন আমার ভিডিওগুলো, আমার পাশে থাকবেন, অবশ্যই আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আপনাদের জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য আমার এই ভিডিও আমি দেখাই আপনাদের। এই যে দেখেন রঙের ডিব্বার মধ্যে মরিচের গাছ, হয়তো পানি দেয় নাই বিদায় মরিচ কী পরিমাণে আসছে, মরিচগুলো দেখেন। পানি দেয় নাই বিদায় গাছগুলো দুর্বল হয়ে যেতেছে, কিন্তু প্রচুর পরিমাণে মরিচ কিন্তু আসছে গাছগুলোর মধ্যে, দেখছেন। তো এইভাবে আপনার পরিবারে প্রয়োজন মিটে যাবে আপনি যদি রোপণ করেন। এরকম রঙের ডিব্বায় করবেন বা বস্তায় করতে পারেন, ঠিক আছে, জিও ব্যাগে করতে পারেন। আপনি কিছু ভালো মাটি ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনার ছাদ বাগান হইবে সুন্দর এবং মনোরম পরিবেশ। যাক, এই ছাদের অনেক কিছুই এখন দুর্বল হয়ে গেছে, মালিক নাই বিদায়। এই হলো ছাদ। এই যে আমার পিছনে দেখতেছেন বহুতলা ভবনগুলো,
আমি যেই ছাদ বাগানে আছি এর আশেপাশে। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।